এই দেখুন দারুণ দেখতে হয়েছে। নমস্কার, জ্যোতিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটা টিফিনের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। রেসিপিটা করার জন্য দেখুন কি কি লাগছে। এখানে ডিম লাগছে আর ম্যাগির উপরেই আজকে রেসিপি থাকবে। তার সাথে গাজর কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। প্রথমে আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নেব। সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ম্যাগিটা দিয়ে দেব। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলো ফাটিয়ে নেব। কুসুমটাকে আমি তুলে রেখে দেবো। এবার ম্যাগিটা আমি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। গাজর কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। যেহেতু এখন শীতকাল, ধনেপাতাটা ভালোই টাটকা পাওয়া গেছে, ওর জন্য আমি ধনেপাতাটাও একটু দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আমি সুন্দর করে দেখুন মেখে নিয়েছি। এবার আমি আসল রান্নায় যাব। আমি চাটুই নিয়ে নিয়েছি, এবার চাটুটা বসিয়ে দেব। চাটুর উপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এরকম ভাবে টিফিনটা বানিয়ে দিলে বাচ্চারা খুব আনন্দ করে খাবে। বাচ্চা কেন, বড়রাও পছন্দ করবে। বড়রাও খাবে, খুব আনন্দ হয়েছে। একটা নতুনত্ব জিনিস না। আমি যে কুসুমটা তুলে রেখেছিলাম, এই কুসুমটা এভাবে আমি দিয়ে দেব। কি সুন্দর লাগছে দেখতে। ভালো লাগছে? বাচ্চারা দেখলেই তো বলবে কখন হবে তৈরি। একটা একটা করে উল্টে দেবো। পিৎজার মতনই লাগছে। বাবা সত্যি তো। এই যে দেখুন সবগুলো আমি উল্টে দিলাম। আর একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে আমার টিফিন রেডি। দেখুন আমার টিফিন তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একটা আমি কেটে দেখব। এই দেখুন দারুণ দেখতে হয়েছে, হেবি সুন্দর হয়েছে দেখতে। কেমন ভাবে টিফিনটা বানালাম আপনারা তো দেখলেন। আর ভীষণ চটজলদি, ঘরে বেশি উপকরণও লাগে না। সাধারণত এই উপকরণগুলো বাড়িতে থাকে। আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। বাদি খেয়ে দেখো, একটু সস লাগিয়ে খাচ্ছি। গরম, আহা, খুব টেস্টি হয়েছে। এ তো মানে পিজা খাচ্ছি। আহা, অসাধারণ হয়েছে। বাচ্চারা তো মানে রেগুলার চাইবে, মাম্মা আমরা ম্যাগি খাবো না ঝোলঝোলা, এইটাই করে দেবে, টিফিনে নিয়ে যাব। হ্যাঁ, টিফিনের জন্য খুব খুব ভালো। স্কুলে একটা এরকম ম্যাগি খেলে বাচ্চাদের পেটও ভরবে, আর অসাধারণ তৃপ্তি সহকারে খাবে। অতি এত সুন্দর করেছিস, তোকে না খাই আমি পারি না। যেমন তুই খেলাম। মিষ্টি, তোর রান্নাও বড় মিষ্টি রে। আহা, ধনেপাতাটা দিলাতে আরো বেশি ভালো লাগবে। বলো, অসাধারণ। খেয়ে তো দেখলাম খুবই টেস্ট হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আগামী দিন হাজির হব নতুন একটি পর্ব নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।